গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে মানববন্ধন করেছে কমলনগর প্রেস ক্লাব। শনিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারে কমলনগর প্রেস ক্লাব কার্যালয়ের গলির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজের সঞ্চালনায় ও সভাপতি ইউসুফ আলী মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আব্দুল মোতাল্লেব, কমলনগর উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আবুল খায়ের, উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি গিয়াসউদ্দিন, গণ অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক সোলাইমান প্রমুখ। এ সময় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি ইউসুফ আলী মিঠু বলেন, সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার উপর ভয়াবহ হুমকি। আমরা এই বর্বরতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। আর আমি এও বলতে চাই, সাংবাদিকতার নামে কমলনগর সহ আমি কমলনগর আঙ্গুতি কথা বলবো, কোনো সাংবাদিক পরিচয় দিয়ে যদি কোনো অপকর্ম করে আপনারা আমাদের কাছে বলুন, আমরা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কমলনগর উপজেলা সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আব্দুল মোতাল্লেব বলেন, সাক্ষী প্রমাণ আছে, আর এটার জন্য কাল বিলম্ব না করে আপনি তদন্ত কমিটি গঠন করুন, প্রয়োজনে বিচার তদন্ত কমিটি গঠন করুন, স্পেশাল ট্রাইব্যুনাল করেন, স্পেশাল ট্রাইব্যুনাল করে চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকাণ্ডের আপনারা বিচার করুন। কমলনগর জামায়াত ইসলামের আমির মাওলানা আবুল খায়ের বলেন, স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে একজন সাংবাদিক আজকে জীবন দিতে হয়েছে, সাংবাদিকের স্ত্রী স্বামী হারা হয়েছে, সাংবাদিকের বাবা আজকে সন্তান হারা হয়েছে, তার সন্তানগুলো আজকে পিতা হারা হয়েছে। উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার বলেন, সত্য লিখতে গিয়ে সাংবাদিকরা সন্ত্রাসীদের টার্গেট হয়, তাদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে, না হয় দেশে সন্ত্রাসীরা দেশ অচল হয়ে পড়বে। আমরা সময়ে সময়ে যুগে যুগে দেখি সাংবাদিকরা সন্ত্রাসীদের টার্গেটে পরিণত হন, চাঁদাবাজ মাস্তানদের টার্গেটে পরিণত হন। লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, সাংবাদিক তুহিনকে যারা হত্যা করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ তাদেরকে ফাঁসি দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে।